আজকে আমরা মূলত যুক্তরাজ্যভিত্তিক একটা ইন্টারন্যাশনাল এনজিও প্রতিষ্ঠান, ওটার নাম হলো গিয়া আকবেট। সেই আকবেটের উদ্যোগে আজকে আমরা বন্যা এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আয়োজন করা হয়েছে। আমরা আশা করি ইতিমধ্যে অনেক রুগী এসেছেন এবং পরবর্তীতে আরও আসতে থাকবেন। আমরা এখন থেকে বেলা 3টা পর্যন্ত আমাদের চিকিৎসকবৃন্দ আপনাদের দেখবেন। কাজে আপনারা কেউ না দেখে এখানে যাবেন না, সবাইকেই দেখানো হবে। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন প্রতিষ্ঠা সমিতি লন্ডন প্রেস ক্লাব। এখন আবারও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এবং আকবেটের পক্ষে। আমি সকলকে এখানে যারা মঞ্চে পুষ্ট আছেন সকলকে আকবেট সিলেটের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে মৌলভীবাজারের সকল সদস্যকে যারা এই অনুষ্ঠানে সহযোগিতা করে আসছেন, এবং বিশেষ করে আমি এস এম মোহাম্মদ আলীর কথা বলবো না, সে তার অবদান অনেক। আর কথা না বাড়িয়ে আমরা এখানে একটু সংক্ষিপ্ত শুভেচ্ছা 1 মিনিট করে আলোচনা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে আপনাদের যারা সেবা দিবেন বা যারা অনেক কষ্ট করে সেবা দিবেন, আমাদের ডাক্তার চিকিৎসকবৃন্দ। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডাক্তার সংঘমিত্রা দে, প্লিজ সংঘমিত্রা দে, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য অফিসার মৌলভীবাজার। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডাক্তার সাদিয়া খান, মাদার কেয়ার সেন্টার এবং গাইনির চিকিৎসক ডাক্তার। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডাক্তার ঋতুরাজ ভৌমিক, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য অফিসার মৌলভীবাজার। আমাদের মধ্যে উপস্থিত আছেন হ্যাপি রানী দাস, স্বাস্থ্য পরিদর্শক মৌলভীবাজার থেকে এসছেন। আমাদের মধ্যে উপস্থিত আছে মাহমুদা আক্তার, কপি মিডওয়াইফ। এরা আমাদেরকে এই রোগীদেরকে সেবা দেবেন। আমাদের মধ্যে স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ জাহেদ সাহেব, স্বাস্থ্য পরিদর্শক সাহেব এখানে উপস্থিত হয়েছেন। এবারে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব ভাই, এক্সিকিউটিভ ডাইরেক্টর, এটা আকবেটের এক্সিকিউটিভ ডাইরেক্টর সিলেট। তিনি মানে অনেক কষ্ট করে এখানে এসেছেন। ওরা 3জন। আমরা প্রায় 200 বন্যাত্ম এলাকায় আমরা খাবার এই আকবেটের মাধ্যমে আমরা বিতরণ। আসলে আপনারা সবাই এসেছেন ঔষধ নেওয়ার জন্য। এই ঔষধ নেওয়ার জন্য আপনারা এসেছেন, এখানে বেশি কথা বলার সুযোগ নাই, আমি সেই সুযোগটি নিতেও চাই না। শুধু এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সবাই সুস্থ থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। গরমের মধ্যে কষ্ট করে আসছেন এবং বসে আছেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আমরা যে আয়োজন করেছি সেটা সেবা গ্রহণ করবেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে প্রথমে হেড স্যারকে, যিনি আমাদের জন্য এই জায়গাটা উন্মুক্ত করে দিয়েছেন, এবং অবশ্যই কৃতজ্ঞতা উপজেলা স্বাস্থ্য অফিসের জন্য। এখানে যারা ডাক্তার সাহেবরা এসেছেন, আমার ভাইরা যারা আসছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ যে আপনারা আমাদের এই উদ্যোগে শরীক হয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি সাদিক ভাইকে, মনির ভাইকে, সবাইকে, এবং শহীদ ভাইকে, রোটারি মাস শহীদ আহমদ চৌধুরী ভাইকে ধন্যবাদ। নজরুল ইসলাম আশুক ভাই, আমাদের এখানে যে আয়োজন আছে আপনারা সেই সেবাটা গ্রহণ করবেন, এবং ডাক্তার সাহেবরা যে নিয়মে আপনাদেরকে ঔষধ দিবেন আপনারা সঠিকভাবে ওই নিয়মে ঔষধ গ্রহণ করবেন। কারণ শাখা সাদিক ভাই এবং আর ভাই আছেন, ভাই ওনাদের সবাইকে ধন্যবাদ যে আমাদের ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন হয়, দুর্যোগ আসে, তখন আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এবং আপনাদের এলাকায় ভয়াবহ বন্যা হয়ে গিয়েছে, এবং আমরা জানি বন্যা পরবর্তী বিভিন্ন ধরনের অসুস্থতা দেখা দেয়, সেই জন্য আপনাদের পাশে এসে আমরা দাঁড়িয়েছি। আমরা জানি অনেক ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে, অনেকভাবে গরু মহিষ ছাগল ইত্যাদি মারা গেছে, বন্যার পানি ভেসে গেছে। তো এই সমস্ত পুনর্বাসন কাজেও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়াতে। আপনারা আমাদের জন্য দোয়া করেন। এটা একটা সেবামূলক কাজ। বন্যা পরবর্তী সময়ে যে দুর্যোগ মানুষের জীবনের সঙ্গে এই পুনর্বাসন কর্মসূচিগুলো গুরুত্ব দিয়ে এই যে আর্কেট যে উদ্যোগটা নিয়েছে, তার জন্য আমরা সকলের পক্ষ থেকে
যারা ওষুধ নিয়ে সাহায্য করেছেন তাদেরকেও ধন্যবাদ। আমি কথা বলতে চাই না, অনেক সময় ধরে প্রচন্ড বড় ভূমিকাটা সাদিক ভাই এই করবেন, আমরা ওনার সাথে আমি আর কথা না বাড়িয়ে সকলকে জানিয়ে আপনারা যারা সেবা ক্ষেত্রে এখানে উপস্থিত রয়েছেন আমাদের একটা তাদের সেবা আমাদের আরো আছে জহিরুল ইসলাম তিনি আমাদেরকে জেলা শাখা সিলেটের আমি সভাপতি, আমার পাশে আছেন সম্পাদক সৈয়দ হুমায়ুন আলী শাহী, তিনি বাংলা মিশন এবং দৈনিক মৌলভীবাজার প্রতিনিধি। আমাদের মধ্যে উপস্থিত আছেন বক্সি ইকবাল আহমদ, দৈনিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক এবং মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার ডান পাশে আমার ভাই এস.এম. উমেদ আলী, এমটিভি স্টাফ রিপোর্টার, এবং আপনারা এই পুরো অনুষ্ঠানে যিনি কষ্ট করে ফিরে এসেছেন এবং পুরো অনুষ্ঠানটা কীভাবে সুন্দর হবে, কীভাবে ভালো হবে, সমস্ত কিছু তিনি অসুস্থ তিনি এই কাজটা করেছেন। সেই জন্য আমরা এটা একটা তার পরবর্তীতে পুনর্বাসনের একটা ব্যাপার থাকে, তো সবগুলোই পর্যায়ক্রমে হয়। ওরা দেখিয়ে আসে আমাদের দেশে। এই 2022-এও একটা চরম খারাপ বন্যা সিলেট অঞ্চলে, বিশেষ করে আমাদের সুনামগঞ্জ এই এলাকায় হয়েছে। সারা বাংলাদেশ থেকে ধান এবং বিভিন্ন ধরনের সহায়তা নিয়ে মানুষজন এসেছেন এবং আলহামদুলিল্লাহ আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি। এইবারকার বন্যায়ও আমরা দেখেছি, বিশেষ করে নোয়াখালী, ফেনী, এই সমস্ত এলাকায় যে ধরনের তাণ্ডব বন্যা করেছে সেটা আমার মনে হয় সরকারের সবচেয়ে বেশি। কিন্তু মানুষের যে একাগ্রতা, মানুষের যে একটা এই সমস্ত মানুষকে সাহায্য করার একটা প্রবণতা, এটা কিন্তু আমাদেরকে অভিভূত করেছে এবং এই কারণেই এই মানুষগুলা কিছু মানুষ সম্ভবত এই ধরনের না হলে কিছু মানুষ মৃত্যুবরণ করবে, কিছু হবে। কিন্তু তারপরেও আমি বলবো যে এই ধরনের এই করাল গ্রাস বন্যা যেটা এটার থেকে এই
অনেক কম। এখন সময় এসেছে, আজকে যে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হচ্ছে, আকবের বাংলাদেশ আমার ছোট ভাই সাহেব তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং এখানে গ্রেটার সিলেট কাউন্সিলের যারা সদস্যবৃন্দ আছেন তাদের আয়োজনে এখানে হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং যারা এসেছেন এখানে সেবা নিতে, ডাক্তার দেখাতে, যাদের ওষুধ ইতিমধ্যে কিছুটা দেখা দিয়েছে, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ডাক্তারবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। ভলান্টিয়ার হিসাবে তারা সেবা নেবেন, আপনারা ওনাদের সেবা গ্রহণ করবেন এবং প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা ঔষধ দেওয়ার বলা হয়েছে, ঠিকমতো আপনারা খাবেন ওষুধগুলো, যাতে আপনারা সুস্থ। আমরা আশা করব আমাদের মাধ্যমে আজকে আপনারা উপকৃত হবেন। হয়তো সেই উপকারের ব্যক্তিটা অনেক বড় নয়, স্বল্প পরিমাণে হলেও সেটা আমাদের কাজে আসে। উমেদ আলী ভাই, ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আমি আজকে সবাইকে একসাথে পেয়ে অভিভূত এবং আমার